চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে নতুন কৌশল ভাবছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণে মুদ্রা ভিত্তিক একটি পরিকল্পনা বিবেচনা করছে তেহরান। দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন অনুযায়ী, যদি তেল লেনদেন চীনা মুদ্রায় করা হয় তাহলে সীমিত সংখ্যক তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিতে পারে ইরান। তবে এই সিদ্ধান্ত এখনও কার্যকর করা হয়নি। এটি কেবল তেহরানের সম্ভাব্য পরিকল্পনার অংশ বলেই দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক তেল বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ বর্তমানে বিশ্বে অধিকাংশ তেল লেনদেন হয় মার্কিন ডলারে। ডলারের পরিবর্তে ইউয়ানে লেনদেনের ইঙ্গিতকে অনেকেই যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ বাড়ানোর একটি বার্তা হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, তেল বাণিজ্যে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো পদক্ষেপ হলে তা ওয়াশিংটনের জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে। অন্যদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণে রাখতে একটি বড় কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে তেহরান, যার অংশ হতে পারে এই প্রস্তাব। বর্তমানে বিশ্ববাজারে অধিকাংশ তেল লেনদেন হয় মার্কিন ডলারে। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়া সাম্প্রতিক সময়ে তাদের অপরিশোধিত তেল বিক্রিতে রাশিয়ার মুদ্রা অথবা চীনা ইউয়ান ব্যবহারের প্রবণতা বাড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে 42%-এরও বেশি বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকলে তেলের দাম আরও বাড়তে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.